আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমি মরিচের শুকনা মরিচ টেলে আর লবণ টেলে একটা গুঁড়া করে রাখছি এই বড়ই খাওয়ার জন্য, যে কোনো টক জাতীয় ফল। তো আজকে আমি এই বড়ই খাবো ধনিয়া পাতার ভর্তার সঙ্গে ওই লবণ মরিচের গুঁড়াটা মিশিয়ে। দেখেন আমি কিভাবে মাখাইতেছি। তো এইটা দিয়ে আমি একটা ধনিয়া পাতার ভর্তা বানাই নিতেছি। এই খাবারটা এই বড়ই দিয়ে খেতে খুবই ভালো লাগে। ধনিয়া পাতার ভর্তা বা ধনিয়া পাতা মাখা যেটাই বলি, কিন্তু খেতে অসাধারণ। আর এই শীতের দিনে যখন এই 12টা-1টার দিকে একটা রোদ, বাহিরে কড়া একটা রোদ থাকে, এই সময় একটু টকজাতীয় ফলগুলা খেতে আমার কাছে ভালো লাগে। তো আজকে আমি ভাবতেছি যে একটু ধনিয়া পাতার ভর্তা আমি খেয়ে তারপরে আমি বড়ইগুলা খাবো। আমার কাছে যেহেতু খুব ভালো লাগে, আর এইটা রোদে বসে খাইতে খুবই মজা লাগে। বড়ই রোদে বসে খেতে ধনিয়া পাতা মাখা দিয়ে তো খুবই মজা। তো আজকে আমি একা একা, এই জন্য আমি আর ছাদে যাব না। যেদিন আমার হাজব্যান্ড বাসায় থাকবে, আমি আর আমার হাজব্যান্ডও খাইতে খুব পছন্দ করে এই ধনিয়া পাতার ভর্তা দিয়ে বড়ই বা টক বড়ি নিয়ে আসে ও আসার সময়। তা আজকে আমার টক বড়ি নাই, আমি এই বড়ইগুলা দিয়েই খাবো। এই টাইমে যেহেতু আমার একটু টক খাইতে ভালো লাগে, বাহিরটা অনেক রোদ থাকে, কড়া একটা রোদ উঠছে আজকে। আজকে আমি এই ভর্তাটা বানাইতেছি। দেখেন অনেক মজা লাগে এইভাবে বানাই খেতে। আর আমি লবণ মরিচটা যেহেতু রেডি করে রাখি, বানাইতেও সুবিধা। একদম ভালোভাবে মেখে নিতে হয়, ধনিয়া পাতাটা একদম নরম হয়ে যায়। তো এটা দিয়ে তো দেখেন আমি কিভাবে করতেছি। এখন আমি বড়ই খাবো খুব মজা করে। আজকে আমি একা একা বাসায়, কেউ বাসায় নাই। আর আমার ছেলে আছে, আমার ছেলে পরীক্ষা দিতে গেছে। তো এখন আমার একাই খেতে হবে। আমার ছেলেও পছন্দ করে এটা খাইতে। আশা করি যারা এই খাবারটার সাথে পরিচিত সবাই পছন্দ করে খায়। তো আপনাদের কাছে কাদের কাছে এই খাবারটা প্রিয় এবং কারা কারা খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু প্লিজ শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর আপনারাও এইভাবে ধনিয়া পাতার ভর্তা দিয়ে বড়ই দিয়ে খাবেন। দেখবেন যারা না খান তারা 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 একবার ট্রাই করে দেখবেন যে আসলে জিনিসটা কত মজাদার। আল্লাহ হাফিজ।